হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে DesiTask.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। DesiTask.com কিন্তু বাংলাদেশের নতুন একটা মাইক্রোসফট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে খুব সহজে ছোট ছোট কাজ করে ইনকাম করার সুযোগ রয়েছে। তবে ইনকাম ডিপেন্ড করবে আপনার মেধা এবং সময়ের উপর। আপনি যদি সঠিক উপায়ে সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে ইনকাম করার সুযোগ পাবেন। তো বন্ধুরা, মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন। আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। সরাসরি আপনি যে কোনো ব্রাউজারে আসার পরে DesiTask লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। আমি আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে এক ক্লিকেই ভিজিট করতে পারেন। বন্ধুরা, DesiTask.com এ আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের সম্পর্ক, যোগাযোগ, গোপনীয়তা নীতি, রেফার ও উপার্জন। তো যাই হোক, এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে, কিন্তু কাজ করার পূর্বে আমাদের একটা প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার আগে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে EN অর্থাৎ ইংলিশ, এরপরে দেখতে পাচ্ছেন বাংলা। যদি আপনি বাংলা সহজ মনে করেন সেক্ষেত্রে বাংলাতে সব কিছুই করতে পারবেন, পড়তেও পারবেন এবং কাজগুলো বাংলাতেই করতে পারবেন। আর যদি আপনি ইংলিশে কমফোর্টেবল ফিল করেন সেক্ষেত্রে EN এখানে প্রেস করার সাথে সাথে কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে আপনাদের সামনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শো আপ করবে। তো আমি আপনাদেরকে ইংলিশে অপশন দেখাচ্ছি, কারণ আমার ভিডিওগুলো বাংলাদেশ, ইন্ডিয়া এবং বাইরের দেশের লোকও দেখে, তাই ইংলিশে করলে সকলের জন্য বোঝা সহজ হবে। তো বন্ধুরা, যারা বাংলাতে করবেন তারা বাংলাতে প্রেস করলেই এই বাংলা হয়ে যাবে। তো আমি ইংলিশে রেখে দিলাম। এখন যারা মোবাইল থেকে কাজটি করতে চাচ্ছেন তারা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার আসার পর DesiTask.com লিখে সার্চ করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন ডান পাশে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে ঠিক এই পাশে দেখতে পারবেন ডেস্কটপ সাইড নামে একটা অপশন। যদি এখানে একটা বক্স দেওয়া থাকবে, এই বক্সে প্রেস করেন সেক্ষেত্রে আমার এই কম্পিউটারের মধ্যেই দেখতে পারবেন। আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের রেজিস্টার করতে হবে। সেটা কিভাবে করব? ডান পাশে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, এখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অথবা আপনি যদি নিচের দিকে চলে আসেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর ফ্রি অ্যাকাউন্ট নাও, এখানে প্রেস করার পরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে কিন্তু কোনো রকম ডিপোজিট করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো আমি আপনাদের ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি। আমি প্রথমেই সাইন আপ অপশন এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার সাথে সাথে সরাসরি লোডিং হয়ে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, জয়েন দি লার্জেস্ট মাইক্রোসফট মার্কেট প্লেস ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের যতগুলো মার্কেট প্লেস আছে মাইক্রোসফট সাইট, তাদের মধ্যে কিন্তু DesiTask.com একটি অন্যতম মার্কেট প্লেস। আপনি চাইলে এখানে খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন ফুল নেম, এখানে আপনার নাম লিখতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস, এখানে ফোন নাম্বার, এখানে রেফার কোড আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, এটা কিন্তু অপশনাল। এরপরে পাসওয়ার্ড দেওয়ার সময় 8 ক্যারেক্টার, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং কিছু স্পেশাল ক্যারেক্টারের সমানে পাসওয়ার্ড সেট করবেন। সেম পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করতে হবে। আপনি চাইলে 8 ক্যারেক্টারের বেশি ক্যারেক্টারও ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, এই বক্সে আমাদের প্রেস করতে হবে। এরপর আই এম নট এ রোবট প্রেস করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো আমি এই ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফর্মটা পূরণ করে নিয়েছি। আমি আমার অ্যাকাউন্টের নিরাপত্তার সাথে আমার মোবাইল নাম্বার এবং জিমেইল অ্যাকাউন্ট হাইড করে রাখলাম। এখন দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, এই বক্সের উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আই এম নট এ রোবট এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার সাথে সাথে এরকম আমাদের সামনে ক্যাপচার শো আপ করবে। এখন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল স্কোয়ার উইথ ট্রাফিক লাইট, এখানে যেখানে যেখানে ট্রাফিক লাইট আছে সেই বক্সগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই যে ট্রাফিক লাইট, এটা এভাবে আপনি এই লাইটগুলো ক্লিক করবেন, করার পরে ভেরিফাই অপশনে প্রেস করবেন। দেখেন এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, অর্থাৎ আমাদের ভেরিফাই কমপ্লিট হয়েছে, আমাদের ক্যাপচার ফিল আপটা কমপ্লিট হয়েছে। এটা করার উদ্দেশ্য যে আমি রোবট নাকি হিউম্যান সেটা প্রমাণ করার জন্যই মূলত এই ক্যাপচারগুলো ফিল আপ করতে হয়। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সফলভাবে তৈরি হয়েছে এবং আপনার অ্যাকাউন্টটি সক্রিয়। এই যে আমি ওকে অপশন ঠিক আছে এখানে প্রেস করলাম, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আপনাদেরকে একটি খুশির খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে অ্যাকাউন্ট করতে কিন্তু কোনো রকম টাকা পয়সার প্রয়োজন নেই এবং অ্যাকাউন্ট করার সাথে সাথে 20 টাকা বোনাস পেয়ে যাবেন। অলরেডি আমি পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং 20 টাকা, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে কিন্তু আপনি 20 টাকা পেয়ে যাবেন। তবে এটা পেন্ডিং অপশন আছে। আমরা যখন এখানে কাজ করে ইনকাম করব তখন কিন্তু এই পেন্ডিং অপশন থেকে এটা আমাদের আর্নিং অপশন এখানে চলে আসবে। তো অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের মূল কাজ হবে প্রোফাইলটা সেট আপ করা, অর্থাৎ কিভাবে আমরা প্রোফাইল সেট আপ করবো। আপনি যদি প্রফেশনাল ওয়েতে প্রোফাইল সেট আপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে পারে। তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন মোস্ট আনোয়ারা খাতুন, অর্থাৎ আমি যার নামে অ্যাকাউন্টটা তৈরি করতে চলেছি তার নাম এটা। এখানে এই যে ম্যান আইকন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার
পরে বেশ কিছু অপশন এখানে শো আপ করবে। এখান থেকে এই সেটিং অপশন এর উপরে প্রেস করুন। সেটিং অপশনে প্রেস করার সাথে সাথে এই দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিং, ইউজার প্রোফাইল সেটিং, অর্থাৎ আমাদের প্রোফাইলটা এখানে সেট আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন মোস্ট আনোয়ারা খাতুন, এরপরে দেখতে পাচ্ছেন জিমেইল, এরপরে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন রেফার কোড। প্রথমে আমি আপনাদেরকে যে বলেছিলাম যে রেফার কোড আপনি চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। অর্থাৎ আপনার কাছে যদি রেফার কোড না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন। এই যে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে এই যে এখানে যে রেফার কোড তৈরি হবে, এই রেফার যদি আপনি অন্য বন্ধু বান্ধবীকে শেয়ার করেন, তারা যদি আপনি এই রেফার কোড ইউজ করে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে বেনিফিট পাবেন। তো আমরা প্রথমেই প্রোফাইলটা সেট আপ করব। প্রোফাইল সেট আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য, পার্সোনাল ডিটেইলস, ফার্স্ট নেম, এখানে আপনার নাম, এখানে লাস্ট নেম, নামের শেষ অংশ বসাতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, যেটা আমরা পূর্বেই ব্যবহার করেছিলাম। এরপর আমি নিচের দিকে স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন বায়োগ্রাফি, অর্থাৎ আপনার যে ডিটেলস, অর্থাৎ আপনি যে একজন ফ্রিল্যান্সার অথবা আপনি যে এই মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন decidas.com-এ, সেক্ষেত্রে আপনি কতটুকু অভিজ্ঞ, আপনি কী কী কাজ জানেন সেই বিষয়ে এখানে একটা বায়ো লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো বায়োর ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন ধরনের লিখে থাকে, তো আপনি লিখবেন ইউনিকভাবে, অর্থাৎ আপনার মতো যেন কেউ না লেখে এরকম চেষ্টা করবেন। তো আমি এখানে একটা লিখে দিচ্ছি। আপনি চাইলে আমার এটা কপি করে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কি লিখলাম। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার অ্যান্ড মাইক্রোটাস্ক ওয়ার্কার, অর্থাৎ আমি একজন ফ্রিল্যান্সার এবং মাইক্রোটাস্কে কাজ করি। ইন্টারেস্টেড অ্যান্ড অনলাইন টাস্ক অ্যান্ড ডিজিটাল ওয়ার্ক, ফোকাস অন কোয়ালিটি অ্যান্ড টাইমলি ওয়ার্ক, অর্থাৎ আমি ফোকাস করি, ভালো কাজ করি এবং সঠিক সময় কাজটা সাবমিট করি। লার্নিং নিউ স্কিল এভরিডে, অনেস্ট, রেসপন্সিবল অ্যান্ড প্রফেশনাল, অর্থাৎ আপনার কী কী গুণ আছে, আপনি কী কী কাজ করেন সেই বিষয়ে কিন্তু আপনার এখানে বাই লিখতে হবে। তো বন্ধুরা, এই যে আমি এটা দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিতে পারেন। ওকে, এরপর দেখতে পাচ্ছেন জিমেইল অ্যাড্রেস অলরেডি দেওয়া আছে, যে জিমেইলটা আমরা ব্যবহার করেছিলাম আমি হাইড করে রাখলাম। এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, অর্থাৎ আপনি কোথায় থেকে অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন। তো আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, আমি এখানে লিখে দিচ্ছি সিরাজগঞ্জ। এরপর দেখতে পাচ্ছেন কোম্পানির তথ্য, অর্থাৎ কোম্পানি ইনফরমেশন, আপনি যদি কোনো কোম্পানি থাকে সেক্ষেত্রে এখানে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এখানে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা টেলিগ্রামের চ্যানেল, আপনি যেটা আছে যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেটা এখানে আপনি ব্যবহার করতে পারেন এবং এখানে নাম দিতে পারেন। ধরলাম আমি এখানে আমার চ্যানেলের নাম দিচ্ছি সহদক্ষ ডিজিটাল টেকনোলজি। এখানে আমি চ্যানেল ইউআরএলটা দিয়ে দিলাম। ওকে, আপনার যদি চ্যানেল থাকে সেক্ষেত্রে চ্যানেল দেবেন, আপনার যদি ফেসবুক প্রোফাইল থাকে ফেসবুক প্রোফাইল দেবেন, অর্থাৎ যে সোশ্যাল মিডিয়া আছে আপনি এখানে ব্যবহার করবেন। আপনি যদি না করেন তাতেও প্রবলেম নেই। এরপর আমি নিচের দিকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ আপনি কোন কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তা এখানে দিতে হবে। এখানে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, অর্থাৎ এখানে আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজের লিঙ্ক দিতে পারেন। এখানে টুইটার, এখানে টুইটারের লিঙ্ক। এরপর দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, এখানে হচ্ছে লিঙ্কডিন। তো আপনি যে প্রোফাইলটা আছে সেটা এখানে ব্যবহার করতে পারেন। যদি না থাকে আপনি চাইলে ক্রিয়েট করার পরেও এখানে ব্যবহার করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন সেভ প্রোফাইল সেটিং, এখানে আপনি প্রেস করবেন। তার আগে আমরা একটা পিকচার সেট আপ করবো। তো আমি সরাসরি উপর দিকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে মোস্ট আনোয়ারা খাতুন যে নাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফটো প্রোফাইল পিকচার এখান থেকে দিতে হবে। ক্যামেরা আইকনের উপরে প্রেস করুন। ক্যামেরা আইকনে প্রেস করার সাথে সাথে আপনার ডিভাইসে নিয়ে যাবে। আপনার ডিভাইসে আসার পর আপনি এখান থেকে একটা কাঙ্ক্ষিত ছবি দিয়ে দিন। তো ধরলাম আমি আমার এই ছবিটা দেবো, এই ছবি আমি দিয়ে দিলাম। এরপর আপনার অপশনে প্রেস করার সাথে ছবি এখানে সেট আপ হয়ে যাবে। অবশ্যই আপনি যার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার ছবিটাই ব্যবহার করবেন, আমি আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি। ওকে, এরপরে সরাসরি আমি নিচের দিকে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ প্রোফাইল সেটিং, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের এটা কিন্তু সেট হয়ে যাবে, অর্থাৎ সেটিংটা কমপ্লিট হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সফল, প্রোফাইল আপডেট সাকসেসফুলি। এবার আমরা ওকে অপশনে প্রেস করব। তো বন্ধুরা, এখন আমরা সরাসরি ফাইন্ড জব এখানে প্রেস করব। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো জব শো আপ করবে, অর্থাৎ কোন জবটা আপনি করবেন। এখানে দেখতে পাচ্ছেন জবের টাইটেল, অর্থাৎ জবের নাম। এরপরে হচ্ছে আর্নিং, এই যে এখানে দেখছেন সহজ অনলাইন কাজ। এই কাজটা যদি আপনি কমপ্লিট করেন সেক্ষেত্রে $0.020 পেয়ে যাবেন, অর্থাৎ এই কাজের অ্যামাউন্ট হচ্ছে এটা। এখানে দেখছেন প্রোগ্রেস 1000টি কাজ দেওয়া আছে, এর ভিতরে অলরেডি 28টা কাজ কমপ্লিট হয়েছে। আপনি যদি কাজটি করতে চান সেক্ষেত্রে ডু অপশনে প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এটা ওপেন হয়ে যাবে। এরপরে অনেক এখানে কাজ দেওয়া আছে নিচের দিকে। সারা দিন যদি আপনি কাজ করেন, কাজ করে কিন্তু শেষ করতে পারবেন না। অ্যাপস ডাউনলোড করা, জিমেইল তৈরি করা, পুরাতন জিমেইল বিক্রি করা, টিকটক, এরপরে ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, এরকম বড় কাজ আছে। আপনার যে কাজটা আপনার কাছে সহজ মনে হয় সেই কাজটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তার আগে উপরে দেখতে পাচ্ছেন পেন্ডিং অপশন, এখানে 20 টাকা দেখতে পাচ্ছেন। এটা আমি পূর্বে আপনাদেরকে বলেছি, আমি যখন এখানে কাজ করব, উইথড্র করব, তখন কিন্তু এই পেন্ডিং অপশন আর থাকবে না, এই আর্নিং অপশনে চলে যাবে। অর্থাৎ আপনি এখানে যে কাজগুলো করবেন প্রথমে পেন্ডিং অপশনে থাকবে, এরপরে বায়ার অ্যাপ্রুভ করার পর সেই টাকাগুলো আর্নিং অপশনে চলে আসবে। যখন আপনি আর্নিং অপশনে টাকা চলে আসবে তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। আর যদি আপনি ডিপোজিট করতে চান সেক্ষেত্রে ডিপোজিট অপশনে
ডিপোজিট করতে হবে, কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে উইথড্র করতে হয় এবং কিভাবে জব কমপ্লিট করে সাবমিট করতে হয় তার যাবতীয় প্রসেস দেখাবো পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। এখানে যে একটা নোটিশ কল আপ করছে, আপনি এটা অবশ্যই দেখে নেবেন, কারণ এটা হচ্ছে আপনাদের সতর্কবার্তা। আপনি যদি ভুলভাল কোনো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু DesiTask.com এর যে সাপোর্ট টিম আছে তারা আপনার অ্যাকাউন্টটা ব্যান করতে পারে। তাই অবশ্যই কাজ করার ক্ষেত্রে মনোযোগের সাথে গুরুত্বের সাথে কাজগুলো কমপ্লিট করবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।